আরে হ্যাঁ বেবি, আমি তোমার জন্য ললিপপও নিয়ে আসছি। হ্যাঁ, সবাইকে পুড়িয়ে দিব। কি হয়েছে বেবি, তোমার মৃত্যু দাদি সামনে এসেছে নাকি? আরে বেবি তাড়াতাড়ি ফোন রাখো, না হলে তোমার কারণে আমি ওই রোদের মধ্যে পুড়ে যাব। ভালো হয়েছে আজ আমি ছাতা নিয়ে এসেছি, না হলে আরে আরে আমার ছাতায় তো আগুন লেগে গেল। হে প্রভু আমাকে বাঁচাও। কি গরম লাগছে রে, এখন কি করব? কেউ বাঁচাও বাঁচাও। কি করলে গরম না লাগবে? হ্যাঁ, গাছ তো আমাদের মানুষের এই প্রচন্ড রোদ থেকে বাঁচানোর জন্য আছে। এটা ঠান্ডা ঠান্ডা বাতাস দেয়, অক্সিজেনও দেয়। হ্যাঁ, আরেকটা মানুষ, দাঁড়াও। আরে গাছ তো আছে মানুষকে বাঁচানোর জন্য, আর ঠান্ডা ঠান্ডা বাতাস আর অক্সিজেন দেয়। তুমি কেন মারছো? তোমরা মানুষেরা খুব খারাপ। গরমের সময় গাছের ছায়া এসে দাঁড়াও, আর ঠান্ডা পড়লে সব গাছ কেটে ফেলো। এখন আমি কাউকে ছাড়বো না। আরে না, এমন করো না। আজ থেকে আমি যখনই কোনো গাছ দেখবো তাতে পানি দিব এবং কখনো গাছ কাটবো না। আমাকে বাঁচাও। ঠিক আছে, চলে এসো। দেখো আরেকজন মানুষ এসেছে গাছ কাটতে। তাই আমি মানুষের উপর বিশ্বাস করি না। এখন তোকেও মেরে ফেলবো, আর ওকেও। দাঁড়াও, ওকে মারার দরকার নেই। আমি পুলিশকে ডেকে ওকে জেলে পাঠিয়ে দিব, তারপর সে সারা জীবন জেলে পচবে। হ্যালো ইন্সপেক্টর সাহেব, তাড়াতাড়ি জঙ্গলে আসুন। এখানে একজন লোক গাছ কাটছে। আরে সালা, তোর এত বড় সাহস, আমার এলাকায় কাঠ কাটছিস? আরে স্যার, আমি গরিব মানুষ, আমার ছোট ছোট বাচ্চা আছে। আপনি এত দূর থেকে এসেছেন, আপনারও তো টাকার দরকার হবে। আরে হ্যাঁ, টাকার তো প্রয়োজন আছে। এই নিন 50,000 টাকা। একটা গাছের জন্য 50,000 টাকা পেলাম। তার আগে তুমি যদি ইসরায়েলের পাশে থাকো তাহলে লাইক করো, আর যদি ইরানের পাশে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো। আসলে আমি দেখতে চাই তুমি কার পাশে রয়েছো। আরে আপনি এটা কি করলেন? আরে শালা, দেখছিস পুলিশ এসে কি করলো? বিচার না করে টাকা খেয়ে চলে গেল। এর জন্য আমি তোদের জীবিত রাখবো না। আরে গাছ ভাই, আমাকে মাফ করো।